কিছু কিছু পরিস্থিতি এমন হয় যেখানে অন্যকে কিছু বলার থাকলেও চুপ থাকতে হয়। কষ্ট সইতে সইতে মানুষ একদিন এমন জায়গায় চলে আসে যেখানে শত কষ্ট তাকে আর দুর্বল করতে পারে না। জীবনে অনেকে আসবে যাবে, যে সঠিক হবে সে কখনোই ছেড়ে যাবে না। নিজের সাথে নিজের লড়াইটাই সহজ, কিন্তু ভাগ্যের সাথে নিজের লড়াইটা বড়ই কঠিন। টাকা থাকলে দুনিয়া কিনতে পারবি, টাকা না থাকলে মানুষ চিনতে পারবি। যতই পরিপক্ক হবেন ততই বুঝবেন কোনো কিছু প্রমাণ করার চেয়ে নীরবতা অনেক বেশি শ্রেয়। সাতটার রং না মিললে যেমন রংধনু হয় না, ঠিক তেমনি হাসি, কান্না, রাগ, অভিমান, স্বপ্ন আর কষ্ট, এই সাতটা জিনিস না মিললে ভালোবাসা হয় না। যুগটা এমনই, আপনি যত নরম হবেন মানুষ ততই গরম দেখাতে থাকবে। কেউ ব্যস্ত নয়, তোমাকে যার যতটা প্রয়োজন সে তোমাকে ততটাই গুরুত্ব দেবে। অতি কথায় ব্যক্তিত্ব নষ্ট হয়, অতি লোভে বিবেক নষ্ট হয়, অতি আদরে সন্তান নষ্ট হয়, অতি লবণে তরকারি নষ্ট হয়, আর অতি অহংকারে মানুষের পতন হয়। শান্তি খুব ছোট্ট একটা শব্দ, কিন্তু ভীষণ দামি। একে কখনোই কেনা যায় না, খুঁজে নিতে হয়। কাউকে পাওয়ার জন্য প্রার্থনা করেও যদি তাকে না পাও, তাহলে বুঝে নিও তোমাকে পাওয়ার জন্য অন্য কেউ প্রার্থনা করেছে, যার প্রার্থনার জোর তোমার থেকেও বহু গুণ বেশি। মনের ভুলে কাউকে অতিরিক্ত জায়গা দিও না, হয় সে পেয়ে বসবে নয়তো সে চেপে বসবে। জীবনে যতই ভালো কাজ করো না কেন, কারো না কারো কাছে তুমি বেঈমান হয়ে থাকবে। যে নিজের কষ্ট ভালো করে বুঝতে পারে সে অন্যকে কিছুতেই কষ্ট দিতে পারে না, কারণ সে জানে কষ্টের মতো বিষাক্ত জিনিস এই পৃথিবীতে আর কিছুই নেই। প্রতিশোধ নেওয়ার কোনো দরকার নেই, শুধু চুপচাপ বসে অপেক্ষা করো। যারা তোমাকে আঘাত করেছে তারা নিজেরাই শাস্তি পাবে। আর যদি তুমি ভাগ্যবান হও তাহলে তুমি তা নিজের চোখে দেখতে পাবে। পৃথিবীতে যে মিথ্যাচারটা সবচেয়ে বেশি চলে সেটা হলো আমি ভালো আছি। বদলে যাওয়ার আচরণটা সবাই বুঝতে পারে, বদলে যাওয়ার গল্পটা কেউ উপলব্ধি করতে পারে না। যারা খুব সহজে সবাইকে অপমান করে নেয় তারাই পৃথিবীর সবচেয়ে বেশি কষ্ট পায়। প্রতিষ্ঠিত কাউকে পছন্দ করে জীবনে বিয়ে করা অনেক সহজ, কিন্তু কারো পাশে থেকে তাকে প্রতিষ্ঠিত পদে অবধি নিয়ে যাওয়া, তারপর দুজনে এক হওয়া এতটা সহজ নয়। অল্পতে যদি আপনার মন খারাপ হয়ে যায় তাহলে পৃথিবীটা আপনার জন্য বড়ই কঠিন। কাউকে নিয়ে সমালোচনা করা যতটা সহজ, তার জায়গায় দাঁড়িয়ে তার পরিস্থিতি বোঝা ঠিক ততটাই কঠিন। মানুষকে চোখের দেখায় চেনা যায় না, সময়ের সাথে সাথে সবারই আসল রূপ বের করে। কষ্টপ্রিয় যারা চুপচাপ থাকে তাদের যন্ত্রণাটা অনেক বেশি। ঠকাতে পারলে মানুষ বলে চালাক, আর কারো উপকার করলে বলে বোকা। এটাই বর্তমান সমাজের নিয়ম। অপমান করতে যোগ্যতা লাগে না, তবে সম্মান করতে শিক্ষা লাগে। আপনার হাজার ব্যস্ততার মাঝেও যে মানুষটা একবার হলেও প্রতিদিন খোঁজ রাখে সে আপনার প্রিয়জন। ভালোবাসার মানুষ তো সে নয় যে রাস্তা দিয়ে যাওয়ার সময় কেউ জিজ্ঞাসা করলে বন্ধু বলে চালিয়ে দেয়। ভালোবাসার মানুষ তো সে যে কেউ জিজ্ঞাসা করলে হাতটা ধরে বলতে পারে যে আমি ওকে ভালোবাসি। বাহ্যিক চেহারা দেখে কখনো কাউকে বিচার করা ঠিক না। হতে পারে দামি পোশাকের ভিতর একটা নোংরা মন আছে। দূরত্ব আর অপেক্ষা দুটোই দূরে না গেলেই বোঝা যায় না, কাছে থাকলেই দামি জিনিসও সস্তা মনে হয়। প্রত্যেক মেয়ে চায় তার এমন একজনের সাথে বিয়ে হোক যে তাকে তার বাবার চেয়েও বেশি ভালোবাসবে। এই নিষ্ঠুর পৃথিবীতে স্বার্থপর না হলে বেঁচে থাকাটা খুব কষ্টের। যেখানে মন থেকে ভালোবাসার কোনো মূল্য নেই, যাকে যত বেশি ভালোবাসবে, যার জন্য যত বেশি করবে, সেই তোমায় বেশি কষ্ট দেবে। বইয়ের কভার দেখে যেমন ভেতরের লেখাগুলো বুঝতে পারা যায় না, ঠিক তেমনি মানুষের মুখে হাসি দেখে মনের খননগুলো বোঝা যায় না। যাকে যত বেশি ভালোবাসবে, যার জন্য যত বেশি কষ্ট করবে, সেই তোমায় বেশি কষ্ট দেবে। যার অপেক্ষায় যারা বোকা নয়
তারা বিশ্বাসী। যারা উপর উপর ভদ্রতা দেখায়, সমাজে ভদ্রতার মুখোশ পরে থাকে, তারাই খারাপ কাজ করে। আর দোষ পরে সত্য বলে কথা বলা স্পষ্টবাদী মানুষদের উপর। এক ফোঁটা বিষ অনেক জল নষ্ট করে দিতে পারে। ছোট্ট একটা পাথর বড় একটা গাছকে ভেঙে দিতে পারে, তেমনি ছোট্ট একটা মিথ্যা কথা পুরো জীবনটাকে নষ্ট করে দিতে পারে। সৃষ্টিকর্তা আপনাকে যেভাবে তৈরি করেছেন একটা ভালো উদ্দেশ্য, এবং তিনি কখনোই ভুল করে না। স্বার্থপর মানুষগুলোকে তুমি প্রমাণ করতে পারবে না যে তারা স্বার্থপর, উল্টো তোমাকে প্রমাণ করে দেবে তুমি স্বার্থপর। অন্ধকার হলে আলোর মূল্য বোঝা যায়, আর দূরে চলে গেলে মানুষের। জলদি মিলে যাওয়া জিনিস বেশি দিন টেকে না, আর যে জিনিস বেশি দিন টিকে তা কখনোই জলদি মেলে না। পরিস্থিতি কেউ বোঝে না, আগে সবাই ভুলটাই বুঝে। বিশ্বাস কথাটা 3টি অক্ষরের হলেও এর ওজন অনেক বেশি। সবাই সেই ওজনের ভার সামলাতে পারে না। সময় সর্বদা গতিশীল। জীবনে কারোর জন্য কোনো কিছু থেমে থাকে না, বরং আমাদেরকে কিছু জিনিস পেছনে ফেলে এগিয়ে যেতে হয়। আর এই এগিয়ে যাওয়াটাই জীবনের নিয়ম। কারো জীবনে সাধারণ থেকে প্রিয় হয়ে ওঠা যেমন সুন্দর, তেমনি প্রিয় থেকে ধীরে ধীরে অপ্রিয় হয়ে যাওয়ার গল্পটাও তেমনি ভয়ানক। স্বপ্ন কেমন ছিল তার ঘুম ভাঙার পর বোঝা যায়, ঠিক তেমনি কাজের মানুষগুলো কেমন ছিল তা শুধু হারিয়ে যাওয়ার পরেই বোঝা যায়। যে পুরুষ নারীর সাথে মেশার সুযোগ থাকার পরও তার কাছের মানুষটির কথা ভেবে নিজের কামনা ও বাসনাকে নিয়ন্ত্রণ করে এবং সকল সুযোগ অপেক্ষা করে ঘরে ফিরে আসে, সে কেবল পুরুষ নয়, মহাপুরুষ। তাকে ভালোবাসো। লোকে আমায় জিজ্ঞাসা করে, তুমি এত খুশি থাকো কেমন করে? উত্তরে তাদের বলি, আমি লোকের খুশিতে জ্বলি না, আর নিজের দুঃখের কথা কাউকে বলি না। সত্য কখনো দাবি করে না যে আমি সত্য, কিন্তু মিথ্যা সবসময় নিজেকে সত্য প্রমাণে ব্যস্ত থাকে। মন সবচেয়ে বড় হাতিয়ার, তার মালিক হওয়ার চেষ্টা করো, গোলাম নয়। কেউ একজন জিজ্ঞাসা করলো রাগ কি? উত্তর এলো, অপরের ভুলের শাস্তি নিজেকে দেওয়া। আমাদের জীবন কাটছে এক গাছের মতো। মানুষ ফল তো ছিঁড়ে খায়, আর পাথরও ছুঁড়ে মারে। আজকাল মানুষ টাকার দিকে দেখে সম্পর্ক গড়ে তোলে, আর গরিব দেখে মুখ ফিরিয়ে নেয়। এটা তিক্ত হলেও সত্য। অথচ আমি ভাবি, আমি কিছু বললে মানুষটা কষ্ট পাবে না তো? মানুষ ব্লাড প্রেশারের ভয়ে নুন খাওয়া ছেড়ে দেয়, সুগারের ভয়ে মিষ্টি খাওয়া বন্ধ করে, কিন্তু ভগবানের ভয়ে কেউ অপমান করা এবং কারো অধিকার কেড়ে নেওয়া বন্ধ করে দেয় না। আমি কথা খুব বেশি বলি, কিন্তু খুব কম লোকের সাথেই বলি। জীবন আমাদের খুশি থাকার জন্য কিছু লিমিটেড সময় দেয়, সেটার নাম শৈশব। যদি কোনো ব্যক্তি আপনাকে বারবার কষ্ট দেয় এবং তাকে বারবার বোঝানোর পরেও ওই ব্যক্তির ব্যবহারে কোনো উন্নতি না হয়, হ্যাঁ, যদি অনেক দিন ধরেই ওই মানুষটার কারণে আপনার জীবনের সমস্যা লেগেই থাকে, তাহলে আজ নিজেকে কয়েকটা মুহূর্ত শক্ত করে ধরে রেখে এই কথাগুলো শুনুন। জীবনে যখন কেউ আমাদের অনেকটা বেশি কষ্ট দেয়, ঠিক তখনই আমরা তাড়াহুড়ো করে অনেক বড় বড় সিদ্ধান্ত নিয়ে ফেলি, আর যার কারণে আমাদের জীবনে অনেক ধরনের বড় বড় ক্ষতির মুখে পড়তে হয়। এরকম সময়ে আমাদের কি করা উচিত আর কি কি সিদ্ধান্ত নেওয়া উচিত, সেটা আমরা অনেকেই জানি না, আর এজন্যই বড় সমস্যায় পড়ে যাই। তাই খারাপ সময়ে মানুষের কাছ থেকে পাওয়া কষ্টগুলোকে কাজে লাগিয়ে কিভাবে নিজের জীবনকে বদলে ফেলতে হয়, সেই রকম 12টি কাজের কথা জেনে রাখুন। কেউ ধোঁকা দিলে, কষ্ট দিলে হুট করে কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলবেন না, কারণ রাগের মাথায় নেওয়া প্রতিটি সিদ্ধান্তর কারণেই আমাদের জীবনে অনেকটা পস্তাতে হয়, সারা জীবন কষ্ট সইতে হয়। তাই আজকে আপনার মাথায় এটা সেট করে ফেলুন, রাগের মাথায় নেওয়া সিদ্ধান্ত যতটাই ভালো মনে হোক না কেন, সেটার থেকে খারাপ আরও অনেক কিছু হতে পারে। কিছু কিছু সময় কিছু কিছু মানুষ আপনাকে অনেকটা মূল্যবান মানুষ হিসেবে
তার নিজের জীবনে জায়গা দিবে। আবার কাজ শেষ হয়ে গেলে হঠাৎ করে এমন একটা ভাব নিতে শুরু করবে যে তার সময়ের এত মূল্যবান কোনো কিছুই পৃথিবীতে নেই। এমন একটা অ্যাটিটিউড করতে শুরু করবে যে আপনার সাথে কথা বললে হয়তো তার জীবনের মূল্যবান সময়গুলো নষ্ট হয়ে যায় বলেই সে আপনাকে অবহেলা করে। আপনার সঙ্গে এমন কিছু একটা হয়ে থাকলে বুঝে নিন সবাই আপনার মতো করে, সবাইকে ভালোবাসতে পারে না। ভালোবাসার নাম করে কিছু কিছু মানুষ প্রতারণা করে। তাই হুট করে সবাইকে জীবনের এতটাও কাছে টেনে নেবেন না যে সে আপনাকে কষ্ট দিয়ে চলে যাওয়ার সুযোগ পেয়ে যায়। খারাপ দিনে জীবনে আসা প্রতিটি মুহূর্তকে পর্যবেক্ষণ করুন। ভালো খারাপ সময়গুলো কী কারণে আপনার জীবনে আসে, কেন আসে, এইসব প্রশ্নের উত্তর খুঁজে বের করুন। কারণ খারাপ সময় থেকে যতক্ষণ শিক্ষা নিতে শুরু করবেন না ততক্ষণ আপনার জীবনে খারাপ সময়গুলো বারবার ফিরে আসতে থাকবে। খারাপ সময়গুলো আপনাকে জীবন সম্পর্কে নতুন কিছু শেখাতে আসে। তাই এই সুযোগ হারিয়ে ফেলবেন না। আপনি শিখতে থাকুন। সবাইকে মনের ভেতরে লুকিয়ে রাখা কষ্টগুলোর কথা বলে বেড়াবেন না। কারণ বেশিরভাগ মানুষ আপনার দুর্বলতা জানার পর সেটাকে কাজে লাগিয়ে আপনাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবে। আপনি নিজের ফিলিংসগুলো যত বেশি শেয়ার করবেন তারা ততটাই আপনার হৃদয়ে বেশি আঘাত করবে। কিছু কিছু মানুষ আপনার সামনে এসে আপনার খুব বিশ্বস্ত মানুষ হিসেবে থাকার চেষ্টা করবে। তাই চেনার চেষ্টা করুন। পরীক্ষা করে দেখুন কে আপনার বন্ধুত্বের যোগ্য আর কে আপনার বন্ধুত্বের অযোগ্য। সবাই বন্ধু হওয়ার যোগ্যতা রাখে না, তাই সবাইকে বন্ধু বানাবেন না। খুব সতর্কতার সাথে পরীক্ষা নিরীক্ষা করে বন্ধু নির্বাচন করুন। আপনি কখনোই ততক্ষণ পর্যন্ত নিজের ভেতরে লুকিয়ে রাখা শক্তিগুলো সম্পর্কে জানতে পারবেন না যতক্ষণ না আপনাকে কেউ ধোঁকা দেবে, কষ্ট দেবে। কেউ কষ্ট দিলে হতাশা হয়ে যাবেন না, কারণ এটাই আপনার জীবনে নিজেকে চেনার সঠিক সময়। এটা কোনো বিষয় নয় যে আপনাকে কতটা বেশি কষ্ট দিয়েছে, কতটা বড় ধোঁকা দিয়েছে। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো ধোঁকা খাওয়ার পর আপনি কতটা দ্রুত ঘুরিয়ে দাঁড়িয়েছেন। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো ধোঁকা খাওয়ার পর আপনি কতটা দ্রুত হাসতে শিখে গেছেন। কে কতটা আঘাত করলো, কে কতটা অপমানিত করলো, এসব নিয়ে ভেবে ভেবে নিজের জীবন নষ্ট করে ফেলবেন না। এ ধরনের পরিবেশ বদলানোর ক্ষমতা না থাকলে সেই পরিবেশ থেকে নিজেকে দূরে সরিয়ে ফেলুন। এটা গুরুত্বপূর্ণ বিষয় নয় যে সবার সাথে আপনাকে মাখামাখি করে চলাফেরা করতে হবে। নিজের মন মানসিকতা ঠিক রাখতে সবার সাথে একটু দূরত্ব বজায় রেখে চলাই ভালো। অতীতে কি হয়েছে তা ভেবে ভেবে বর্তমান সময়কে নষ্ট করে ফেলবেন না। অতীতের কথা ভেবে বর্তমান সময়কে নষ্ট করে ফেললে আপনি আপনার ভবিষ্যৎকে সাজানোর কাজ করতে পারবেন না। তাই অতীতের কথা ভেবে নিজের বর্তমান সময়টাকে নষ্ট করবেন না। আপনার বর্তমান সময়গুলোকে কাজে লাগিয়ে আপনার ভবিষ্যৎকে বদলে ফেলুন। আপনার হৃদয়টা যদি অনেক কোমল, অনেক নরম হয়ে থাকে তাহলে মানুষ আপনাকে আঘাত করে মজা পাবে, এটাই স্বাভাবিক। তাই নিজের কোমল মনটাকে নিরাপদ রাখার জন্যে আপনাকে নিরাপত্তা নিশ্চিত করতে হবে। যারা আপনাকে কষ্ট দিয়েছে কখনোই তাদের উপর প্রতিশোধ নিতে গিয়ে নিজের মহামূল্যবান সময়গুলোকে নষ্ট করে ফেলবেন না। কারণ যারা আপনাকে কষ্ট দিয়েছে তারা একদিন নিজেই নিজের কর্মের ফল ভোগ করবে। কিছু কিছু সময় একা থাকাই ভালো। কিছু কিছু সময় একা থাকাটাই জীবনের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ একাকিত্ব সময়গুলোতে মানুষ নিজের সম্পর্কে খুব ভালো করে জানতে পারে, নিজের জীবন সম্পর্কে অনেক কঠিন সিদ্ধান্ত নিতে পারে। এবং একাকিত্ব সময়গুলো আপনাকে কেউ কষ্ট দিতে পারবে না। এটা খুব স্বাভাবিক যে যখন কেউ আপনাকে কষ্ট দিবে তখন চোখের পানিগুলোকে একটা নদীর মতো মনে হতে শুরু করবে। কিন্তু আপনাকে এটা মনে রাখতে হবে যে এই নদীর উপর আপনাকে সেতু নির্মাণ করে সামনে এগিয়ে যেতে হবে।
আপনার জীবনের রাস্তা আপনাকে খুঁজে বের করতে হবে। এরপরও যদি কোনো ব্যক্তি আপনাকে বারবার কষ্ট দেয় এবং বারবার তাকে বোঝানোর পরও ওই ব্যক্তির ব্যবহার কোনোদিনও উন্নত না হয়, যদি অনেক দিন ধরে ওই মানুষটার কারণে আপনার জীবনের সমস্যা লেগেই থাকে, তাহলে আপনি নিজেকে বারবার জিজ্ঞাসা করুন, আপনি কি এই সমস্ত ফালতু অভিজ্ঞতা অর্জনের জন্যই তার সাথে সম্পর্ক তৈরি করেছিলেন?